এইগুলার তামরিন অর্থাৎ 23 থেকে 29, 33 থেকে 39, 43 থেকে 49, এইভাবে 93 থেকে 92, এই আদতগুলার সংখ্যাগুলার ব্যবহার বাক্যের মধ্যে কিভাবে করবেন। আমি প্রথমে বলছিলাম কি এগুলার হরকতের অবস্থা কি বলছিলাম, পেশের জায়গায় পেশ, জবরের জায়গায় জবর, জেরের জায়গায় জের দিতে হয়। তাইলে পেশের জায়গায় যেমন ইশতারা 23 জন ছাত্র খরিদ করেছে, দেখেন 23 জন ছাত্র আরবি কি সালাসাতুনা তিলমিজান। 23 জন ছাত্র খরিদ করেছে, যারা খরিদ করে তারা ফাইল না, ফাইল পেশের জায়গা না, পেশের জায়গায় কি হবে ইশতারা সালাসাতুনা তিলমিজান 23টি বই খরিদ করেছে, যা খরিদ করে মফুলে বির জায়গায় জবর হবে না, তাহলে কি বলবেন সালাসাতুনা নাকি সালাসাতুনা কিতাবান বলবেন, সালাসাতুনা না সালাসাতুনা কিতাবান 23 দিরহাম দ্বারা বিসালাসাতিওয়া বা হারফুল জর আইছে, হারফুল জর পরেটা মাজরুর জের দিবে, তাহলে জের আমরা দিব এখানে বিসালাসাতিওয়া দিরহামান বিসালাসাতিওয়া টাকা, 23 টাকা দিয়া, ঠিক আছে। এখন এটাকে মুয়ান্নাস বানাও, 23 জন ছাত্রী 23টি বই 23 টাকায় কিনেছে, বলেন ইশতারাত সালাসুওয়া 20 তিলমিজান বিনতান তিলমিজাতান, ইশতারাত সালাসাতুওয়া 20 তিলমিজাতান 20টি খাতা ক্রয় করেছে, এই 23টি খাতা সালাসাতুওয়া 23 কুরাসাতান। এরপরে এই বাক্যটা বলেন, এখানে দেখেন 48টি মেয়ে, 48টি মেয়ে আরবি কি 48 বিনতান, 48টি মেয়ে খরিদ নিয়েছে, যারা নেয় তারা ফাইল হয় না, ফাইলের জায়গায় পেশের জায়গায় পেশ দিয়ে বলো আখাদাত সামানিউ, নাকি বলবেন সামানু, পেশের জায়গায় জের হয় না এখানে, আখাদাত সামানিউয়া 40 হবে, সামানিনের জের দেখে কি 40 হয়ে যাবে, এটা তো ফাইল পেশের জায়গায়, আখাদাত সামানিউয়া, ওই যে শেখ ঘুমাচ্ছে, ওর নাম কি মাহফুজ ঘুমাচ্ছে, আখাদাত সামানিউয়া 40 বিনতান, অর্থ কি 48টি মেয়ে নিয়েছে, কি নিয়েছে 48টি গোলাপ নিয়েছে, 48টি গোলাপ আরবি কি 48 ওয়ারদাতান, এমনি শুধু 48টি গোলাপ আরবি কি 48 ওয়ারদাতান, 48টি গোলাপ। এটা যেহেতু আখিরাতের মফুলে বিহি হইছে, তাইলে হবে কি সামানিয়া, কারণ কি সামানিন হবে না, সামানিয়া 48 ওয়ারদাতান মিন 48টি গাছ থেকে, মিন সামানিয়া, তাহলে জেরের জায়গায়ও সামানিনই থাকবে নাকি, পেশের জায়গায় সামানিন ছিল 48, আর এটা হলো 48 বেশ কম কি, এখানে 48, এখানে 48, এখানে সামানিন, এখানেও সামানিন, এখানে 40, এখানে 40 কেন, এখানে ফাইল হয়েছে, ফাইল হলে পেশের জায়গায় 40 হয়, ওয়াউনুন হয়, আর সামানিন এটা পেশের জায়গা জেরের জায়গায় দুনো জায়গা সমান উচ্চারণ হবে সামানিন, আর 52 হয়েছে পেশের জায়গায় ওয়াউনুন হয়, আর এখানে মিন হরফুল জারের মাধ্যমে জের হয়েছে, আর জেরের জায়গায় জবর জেরের জায়গায় আর 52 ওয়াউনুনটা ইয়ানুন হয়ে যায়, তখন কি হয়ে গেল আর 42, আর সামানিন তো সামানিনের মতোই থাকে জেরের জায়গায়, মিন 48 শাজারাতান, তাহলে এখানে 48, এখানে 48, আর এখানে 48 কেন, এখানে 48 আর এখানে 48, এখানে 8 আর এখানে হইল 8, এই যে 8, আর এখানে হইল
সামানিন। এখানে সামানিয়াও আর বাইনা কেন? মফলুন বিহি, মফলুন বিহি জবর হয়, আর জবরের শুধুমাত্র জবরের জায়গায় তোমার সামানিনের হরকতটা দেখা যাবে। তখন ইয়া একটা বাড়বে, নুনের পরে ইয়া বাড়বে, এবং এই তোমার এই মনসুবের জন্য আলিফ বাড়বে। সামানিয়া ওয়া আর জবরের জায়গায় তার জবরটা দেখা যাবে সামানিনের, বুঝছেন? জবরের জায়গায় জবর দিতে হবে, আর পেশের জায়গায় আর জেরের জায়গায় আর তার হরকতটা আর আলাদাভাবে ফুটে ওঠে না। জবরের জায়গায় তার হরকতটা ফুটে ওঠে, এই যে দেখেন সামানিয়া ওয়া আর বাইনা। তাহলে বাক্য তো বলে শেষ করা যাবে না, এখানে তো অনেক সব ইয়ে আছে, আদত আছে, 23 থেকে নিয়ে 29, এইভাবে 93 থেকে 99 অনেক সংখ্যা আছে। এই সব সংখ্যা ব্যবহার করে তুমি বাক্য বানাইতে হবে। আমি দুইটা এই আপাতত নমুনা হিসাবে দেখাইলাম, অর্থাৎ এখানে হরকতগুলো দেখাইছি। পেশের জায়গায় পেশ, জবরের জায়গায় জবর, জেরের জায়গায় জের হয়, মুজাক্কার দিয়ে তামরিন করাইলাম, মুয়ান্নাস দিয়ে তামরিন করাইলাম। এরপর এখানে বিশেষ একটা ছিল সামানিন, 8-এর সংখ্যাটা 48, 58, 28, 38। জুবাইর কি হয়েছে? এই 8-এর সংখ্যাটা দেখাইলাম। 8 যখন মুজাক্কার হবে, অর্থাৎ মাদুদ যখন মুয়ান্নাস হবে, যদি মাদুদ এখানে মুজাক্কার হয়, যেমন 48টি ছেলে নিয়েছে, তখন তো হবে আকাদাত সামানিয়াতু ওয়া আরবাউনা ওয়ালাদান। সামানিয়াতুন মুয়ান্নাস যখন হবে সামানিয়াতুন, তখন এটা পেশের জায়গায় সামানিয়াতুন, জবরের জায়গায় সামানিয়াতুন, জেরের জায়গায় সামানিয়াতিন, তার 3 হরকত সে নিবে। বুঝতে পারছেন?